এখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এবং খবরে যে ভাষা নিয়ে সালা বহুত বিবাদ। বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভাষা চলে, ঠিক আছে, কিন্তু অন্য ভাষী যেসব মানুষ আছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। যেসব মানুষ দিন খাটে দিন খায় সেসব মানুষকে হেনস্থা করা হচ্ছে। ই রিক্সাওয়ালা হোক, রাস্তায় ঠেলাওয়ালা হোক, বা যে কোনো দোকান করছে বা আইসক্রিমওয়ালা হোক, সেরকম মানুষকে হেনস্থা করা হচ্ছে। সেখানকার লোকাল ভাষা সে যদি না জানে, সে একটা নির্দিষ্ট ভাষা জানে, কিন্তু সেই ভাষা যদি সেই স্থানের লোকাল ভাষা, যেমন মহারাষ্ট্রে মারাঠি ভাষা, বাংলায় বাঙালি ভাষা, বা হোক গুজরাটে গুজরাটি ভাষা, বা তামিলনাড়ু তামিল ভাষা, ইয়া কর্ণাটকে কর্ণাটিকা ভাষা, সেই সব ভাষা সে যদি না জানে, কিন্তু সে এমন একটা ভাষা জানে যে ভাষাতে সে সেখানকার লোকের সাথে কমিউনিকেট করতে পারছে, তবুও যদি সেখানকার মানুষ, সেখানকার অথরিটি তাকে প্রোটেকশন না দিতে পারে, এবং সে যে ব্যবসা করছে সে তো নিজের জন্য করছে, কিন্তু সে তো কোনো অপরাধ করছে না, সেখানকার ভাষা না বলে সে কোনো অপরাধ করছে না, সে পারছে না হয়তো বলতে, যদি তাকে বলাতে হয় সেই ভাষা, ঠিক আছে, আমরা বাঙালি হই, বা আমরা মহারাষ্ট্রের মারাঠি হই, বা আমরা গুজরাটের গুজরাটি হই, বা তামিলের তামিলনাড়ুর তামিল হই, সেই আমাদের ভাষাকে যদি মানুষকে বলাতে হয় নিজের মুখ দিয়ে, সে বলতে চায় নিজে থেকেই, তখন এমন পরিস্থিতি করতে হবে যাতে সে এই ভাষাটাকে ভালোবেসে বলতে চায়। তোমাকে যদি কেউ ফোর্স করে কিছু করায়, তো তুমি করতে চাইবে না সেই জিনিস, সেটা তোমার যতই ভালো হোক। একটা ভালো রান্না যদি তুমি করো, কিন্তু তার যদি ইচ্ছা না থাকে খাবার, সে জীবনেও খাবে না। এ হচ্ছে ব্যাপার। এখানে ভাষা সবসময় মানুষের মন জয় করে মানুষকে বলাতে হয়। তো তুমি এই যে ফোর্স করে বলতে হবে নাহলে থাকতে দিব না, এরকম ধমকি দিয়ে জীবনে কোনো কাজ হয়নি আর হবেও না।